প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির আগেও হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন বিশ্বনেতা। তাদের মধ্যে রয়েছেন পাকিস্তান, পোল্যান্ড, লেবানন, ইরাক সহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রনেতা। বিস্তারিত শাওন মাহফুজের প্রতিবেদনে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির আগেও বেশ কয়েকজন বিশ্বনেতা বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। ১৯৮৭ সালের ১ জুন হেলিকপ্টারে বোমা বিস্ফোরণে মারা যান লেবাননের প্রধানমন্ত্রী রশিদ কারামি। রিমোট নিয়ন্ত্রিত বোমাটি তার সিটের পেছনেই রাখা হয়েছিল। ১৯৮৮ সালের ১৭ আগস্ট পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক তার ৫ জেনারেল এবং মার্কিন রাষ্ট্রদূত আর্নল্ড লুইস রাফেলকে বহনকারী C-130 সামরিক উড়োজাহাজটি ইসলামাবাদ থেকে প্রায় ৫৩০ কিলোমিটার দক্ষিণে বাহওয়ালপুরের কাছে বিধ্বস্ত হয়। ২০১০ সালের ১০ এপ্রিল পোল্যান্ডের প্রেসিডেন্ট লেচ কাকজিনস্কি এবং তার স্ত্রী সহ ৯৬ জন রাশিয়া সফরে গিয়েছিলেন। স্মলেস্ক বিমানবন্দরে অবতরণের সময় বিমানটি একটি বনাঞ্চলে বিধ্বস্ত হয়। ১৯৩৬ সালে তৎকালীন সুইডিশ প্রধানমন্ত্রী আরভিড লিন্ডম্যানকে বহনকারী উড়োজাহাজটি ঘন কুয়াশার মধ্যে চলাচলের সময় বিধ্বস্ত হয়। ১৯৪০ সালে বিমান দুর্ঘটনায় নিহত হন প্যারাগুয়ের প্রেসিডেন্ট মার্শাল হোসে ফেলিক্স। ১৯৫৮ সালে বিমান বিধ্বস্তে প্রাণ হারান ব্রাজিলের তৎকালীন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট নেরিউ রামোস। ১৯৫৯ সালে নিহত হন মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট বার্থেলোমি বোগান্ডা। ১৯৬৬ সালে বিমান দুর্ঘটনায় প্রাণ হারান ইরাকের প্রেসিডেন্ট আব্দুল সালাম আরিফ। ১৯৬৯ সালে একই পরিণতি বরণ করেছিলেন বলিভিয়ার রাষ্ট্রপতি রেনে ব্যারিয়ান্টোস। ১৯৮০ সালে পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী ফ্রান্সিসকো সা কারনেইরো এবং তার প্রতিরক্ষামন্ত্রী অ্যাডেলিনো আমারো দা কস্তাকে বহনকারী উড়োজাহাজটি রাজধানী লিসবনে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।